আজকে কিছু দারুণ টেক নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এখন থেকে প্রতি সোমবারে এই টেক নিউজ আপনারা পাবেন। তো যারা টেক দুনিয়ার খোঁজ খবর রাখতে চান তাদের কি করতে হবে পুলি সবাই জানেন, ওটা আমি বলতে চাচ্ছি না। যেটা দিয়ে শুরু করতে চাই সেটা হলো যে OnePlus এর গ্রিন লাইনের ইস্যুস। আমরা সবাই জানি OnePlus কিন্তু গ্রিন লাইনের কিং এবং তাদের সব থেকে রেপুটেশন নষ্ট হওয়ার জন্য কিন্তু এটাই কারণ। তবে ফাইনালি OnePlus যে ডিসিশনটা নিয়েছে সেটা শুনলে আমার মনে হয় যে OnePlus এর ফ্যান যারা আছেন ডেফিনেটলি খুশিতে লাভ দিয়ে উঠবেন, বিকজ OnePlus গ্রিন লাইন ওয়ারি ফ্রি একটা সলিউশন নিয়ে এসেছে। তার মানে হলো আপনি যখনই তাদের কাছ থেকে ফোন কিনেন না কেন, সেই ফোনে যদি গ্রিন লাইন পড়ে তাহলে তারা ডিসপ্লেটা চেঞ্জ করে দিবে, ওটা ঠিক করে দিবে। সেটা হতে পারে 3 মাস আগে বা 3 বছর আগে, অর্থাৎ লাইফ টাইম গ্রিন লাইনের একটা গ্যারান্টি কিন্তু আপনি তাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন। সো এখন দেখার বিষয় আসলে এটা ইমপ্লিমেন্ট বাস্তবে কেমন হয় এবং বাংলাদেশে আসলে OnePlusরা এটা দেয় কিনা, এবং এই যে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন ভেরিয়েন্টের ঠাপ্পা যদি লাগাই দেয় তাহলে কিন্তু আবার সেই যে লাউ সেই কদু হয়ে যাবে। ঠিক আছে, আমাদের দেশে সব ধরনের ফোন কিন্তু আমরা অফিসিয়ালি পাই না। সো যদি আনঅফিসিয়াল ফোন কিনে যদি এরকম প্রবলেম পেতে হয় তাহলে আসলে এই সলিউশনের কোনো মানেই হয় না। সো দেখা যাক এখন OnePlus কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারে। সো এবার একটু Redmi 14 এ আসি। Redmi 14 সিরিজ কিন্তু অলরেডি চাইনিজ ভার্সনটা রিলিজ হয়ে গেছে। আমি Redmi 14 Plus এর একটা রিভিউ কিন্তু করেছিলাম। তবে এটা কিন্তু গ্লোবালি লঞ্চ হতে যাচ্ছে বা আপনি ইন্ডিয়ান ভেরিয়েন্টও পেয়ে যাবেন কিন্তু এই ডিসেম্বরের 9 তারিখ থেকে। সো Redmi সিরিজের ফোনগুলো কিন্তু একটু সবসময় মাথা নষ্ট স্পেক দিয়ে থাকে, যেমন এবার আসতে যাচ্ছে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং সেখানে কিন্তু Dimensity 7025 এর একটা প্রসেসরও থাকবে এবং একটা বিগার ব্যাটারির সাথে ফাস্ট চার্জ তো থাকবেই। তবে আমরা রিসেন্টলি দেখেছি যে Redmi সিরিজের যে হাইপটা বা ক্রেজটা আগে ছিল সেটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। সো এবার একটু গুগল বাবার কাছে ফিরে আসতে চাই, বিকজ ভেরি সুন আমরা কিন্তু গুগলের Pixel 9a সিরিজের ফোন পেতে যাচ্ছি। Pixel 9a সিরিজের যে ফোনটা সেটা কিন্তু এবার আগের যেসব এ সিরিজের ডিজাইন ছিল সেম ফ্ল্যাগশিপের মতো ডিজাইন দিতে, এবার কিন্তু সেটা করতেছে না। একটা ডিফারেন্ট ক্যামেরা মডিউলে তারা যাচ্ছে, অর্থাৎ এবার কিন্তু ক্যামেরা মডিউল আমরা লিটারালি পাচ্ছি না, একদম ফ্ল্যাট পাচ্ছি। তবে ওখানে দুইটা সেন্সর থাকবে। এরকম ছবি হয়তো বা অলরেডি আপনারা ইন্টারনেটে এর আগে কিছু দেখেছেন, এটা নিয়ে আমি কিন্তু অলরেডি একটা ভিডিও বানিয়েছি। সো এবার Pixel 9a সিরিজটা কিন্তু অন্যান্য বারের এ সিরিজের ফোনের থেকে এবার একটু আলাদা হতে যাচ্ছে। আপনারা যারা পিক্সেল ফ্যান আছেন তারা ডেফিনেটলি পিকচার দেখে একটু বলেন যে আপনাদের মতামত কি এই 9a সিরিজের ফোন নিয়ে। তবে এবার Pixel 9a তে কিন্তু বেশ কিছু হার্ডওয়্যারের পরিবর্তন আমরা দেখতে পাবো, যেমন গতবার Pixel a তে কিন্তু 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে ছিল, এবার 6.3 ইঞ্চির একটা ডিসপ্লে হবে। সো ফোনটা আগের থেকে একটু বিগার হবে, 5000 mAh একটা ব্যাটারি পাবো এবং Tensor G4 চিপসেট পাবো, সেই সাথে AI ফিচারগুলো এবং সেই 7 বছরের OS আপডেট পাচ্ছি। সো দারুণ একটা প্যাকেজ কিন্তু হতে যাচ্ছে, বাট ফাইনাল প্রোডাক্টটা আসলে কিভাবে হয়ে আমাদের হাতে আসে সেটাই দেখার অপেক্ষা। তবে এদিকে OnePlus 13 মিনির কিন্তু একটা গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি, যেমনটা কিছুদিন আগে Vivo X200 Pro মিনিটা লঞ্চ করেছে। আমার মনে হয় যে সবাই এই ফোনটা দেখেছেন, কি অ্যামেজিং একটা ফোন তারা এবার রিলিজ করেছে, হ্যান্ডি ফোন। এবং আমার কাছে মনে হয় যে এখনো আমাদের দেশে বা ইন্টারন্যাশনালি অসংখ্য মানুষ আছে যারা আসলে ছোট ফোন পছন্দ করে বা ছোট ফোন খুঁজতেছে, বিকজ এখন সব ফ্ল্যাগশিপ ফোনগুলো অনেক বড় বড় করে ফেলতেছে। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে OnePlus 13 মিনিটা একটা দারুণ চয়েস হতে পারে বা দারুণ একটা কম্বো তারা নিয়ে আসতে যাচ্ছে। সো গুঞ্জনটা যদি সত্যি হয়ে থাকে তাহলে OnePlus ফ্যানদের জন্য কিন্তু দারুণ দারুণ সব সুসংবাদ এই আপকামিং ইয়ারে আসলে আসতে যাচ্ছে। সো ফাইনালি র্যাপ আপ করতে চাই One UI 7 নিয়ে, অর্থাৎ যারা স্যামসাং এর Galaxy S24 সিরিজের ফোন ব্যবহার করতেছেন তারা হোপফুলি কেউ হয়তো বা বেটা ভার্সন ব্যবহার করতেছেন। সো এবারের One UI 7টা কিন্তু বেজ অন Android 15 হচ্ছে এবং এখানে বেশ কিছু পরিবর্তন কিন্তু এসেছে এবং এইটাকে ওয়ান অফ দ্য মোস্ট রিফাইন্ড বা রিডিজাইন কিন্তু OS বা UI কিন্তু এবার আমরা পেতে যাচ্ছি, যেটা iOS 18 বা Android 15 বা অন্যান্য যেসব UI আছে সেগুলো থেকে যথেষ্ট এগিয়ে থাকবে। এবং এখানে কিন্তু অলরেডি বেশ কিছু পরিবর্তন আমরা অলরেডি দেখে ফেলেছি। তার মধ্যে আগে যেমন অ্যাপস ড্রয়ারগুলো আমরা নিচের দিকে উপর দিকে টানতাম অ্যাপসগুলো এদিক সেদিক করার জন্য, এবার কিন্তু আমরা ভার্টিক্যালি টানতে হবে, অর্থাৎ ডাইনে বায়ে টানতে পারবো। এবং যেটা নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে সেটা হলো নাওবার, মানে অ্যাপেলে যেমন ডাইনামিক আইল্যান্ড আছে সেরকম একটা আইল্যান্ড কিন্তু এবার স্যামসাং One UI তে ইন্ট্রোডিউস করেছে। তবে অ্যাপেলে যেটা ওই ক্যামেরা বাম্পের ওখানে বা ক্যামেরা মডিউলের ওখানে থাকতো সেটা কিন্তু হচ্ছে না। এবার স্যামসাং যেটা করলো সেটা হলো যে এটাকে রিপোজিশন করার ক্যাপাবিলিটি দিয়েছে। এছাড়া One UI 7 এর আইকনগুলো কিন্তু একদমই রিডিজাইন করা হয়েছে, 3D একটা শেপ দিয়েছে এবং ব্যাটারি আইকনটা কিন্তু একদম রাউন্ডেড করেছে। ক্যামেরা UI সহ সব জায়গায় মোটামুটি ভালো ইমপ্রুভমেন্ট করেছে এবং যেটা বেটা ভার্সন দেখে কিন্তু অলরেডি যারা বেশি টেক এনথুজিয়াস্ট তারা দেখেই ফেলেছেন। এবং এই One UI 7 কিন্তু আউট অফ দ্য বক্সে S25 সিরিজে আসতে যাচ্ছে, যেটা এই কিছুদিন মধ্যে লঞ্চ হবে। সো এই ছিল মোটামুটি গত সপ্তাহের টেক দুনিয়া। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।